জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় চমক। ৩ বছর পর দলে ফিরলেন এনামুল হক বিজয়। ডিপিএল এর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের টেস্ট ফরম্যাটে জায়গা করে নিলেন এই ব্যাটার। ওদিকে প্রথম টেস্ট দলে থাকা জাকির হাসান ও পেসার নাহিদ রানা বাদ পড়লেন। পিএসএল এর কারণে নাহিদ রানা অবশ্য দ্বিতীয় টেস্টে থাকবেন না তা আগে থেকেই জানা, যার ফলে তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলের 15 সদস্যের স্কোয়াড। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়দের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর যথারীতি মমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখতে পাওয়া যাবে। প্রথম টেস্টের ব্যর্থতা কাটিয়ে উঠে দ্বিতীয় টেস্টে অধিনায়ক শান্ত কি ঝলক দেখাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। এরপর মিডল অর্ডার সামলানোর জন্য অভিজ্ঞ মুশফিকুর রহিম, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কনদের যথারীতি যুক্ত করা হয়েছে। প্রথম টেস্টে ব্যাট হাতে মুশফিক ছিলেন একদমই ফ্লপ, যার জন্য প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এখন দ্বিতীয় টেস্টে মুশফিক কেমন করেন তাই দেখার বিষয়। এরপর বোলিং বিভাগের দিকে লক্ষ্য করলে দেখা যায় যথারীতি তাইজুল ইসলাম, নাইম হাসান, তানভীর ইসলামদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে তানভীর ইসলামকে দ্বিতীয় টেস্টে নতুন করে দলে রাখা হয়েছে। মূলত নাহিদ রানা পিএসএল খেলার জন্য পাকিস্তানে যাবেন বলে তার জায়গা অন্তর্ভুক্ত করা হয়েছে তানভীর ইসলামকে। এরপর হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে এই 15 সদস্যের স্কোয়াডে। প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে বাজেভাবে হারার পর দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল টাইগাররা। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত আশা হতো এই টেস্ট হেরে যাওয়ায়, তবে পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের সেভাবেই প্রস্তুত করবেন এমনটাই আশ্বস্ত করেছেন অধিনায়ক। ওদিকে দলের মধ্যে সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এখন মুশফিকুর রহিম। দায়িত্বশীল ব্যাটিং বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও দেখতে পাওয়া যায়নি এই মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে 4 রান করে মোট 8 রান করেছেন, যা তার নামের সাথে একদমই বেমানান। দেখা যাক ঘরের মাটিতে দ্বিতীয় টেস্টে মুশফিক কেমন করেন জিম্বাবুয়ের বিপক্ষে।